চেয়ারে বসার পরে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। প্লাস এই খবরটা যেহেতু আপনার থেকে আমি পেলাম, আমি এনএসআই আমরা জিজ্ঞেস করতে পারবো। নির্বাচনটা সুস্থ নির্ভর করে হলো জনগণ এবং পলিটিক্যাল পার্টির উপরে, এর হলো মেইন। এটা হলো এই নিয়োগ বাণিজ্য যেন বন্ধ হয়, এই জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিছি। এবং আপনারা কিন্তু গত এক বছরেই ওইরকম নিয়োগ বাণিজ্য সম্বন্ধে আপনারা কিন্তু ওরকম কোনো রিপোর্টও করতে পারেন নাই। আরেকটা জিনিস আমরা প্রথম অবস্থায় আপনাদের বলছিলাম যে এই চেয়ারে বসার পরে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। এরকম আমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনও যদি কোথাও গিয়া কোনো রকমের চাঁদাবাদি বা ইসের সাথে জড়িত হয়, আপনারা কাইন্ডলি আমাদের জানাবেন। আপনারা আমাদের জানাবেন যে আমাদের কেউ জড়িত হচ্ছে কিনা। তো যদি আপনাদের সাথে যেহেতু একটা ভালো সম্পর্ক হয়েছে, হয়তো ভদ্রতার খাতিরে প্রথম এসে হয়তো কানে কানে বলবেন, পরে মিডিয়ায় লিখে দিবেন, আমরা যদি অ্যাকশনে না যাই। কিন্তু আমাদের ক্ষেত্রে আপনারা কারেক্ট রিপোর্টিং করেন। যদি আমাদের ক্ষেত্রে কোনো রকম ইভেন যদি আমরা দুর্নীতি করি, আপনি লিখে দিন যে এই জায়গা থেকে আপনি এত টাকা খাইছেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একটা জিনিস, রং রিপোর্টিং করেন না। যেহেতু একটা রং রিপোর্টিং করার পরে এটা পরে আবার রিজয়েন্ডার দেওয়া, এটা কিন্তু তার যে সম্মানটা হানি হয়, এটা কিন্তু পুনরুদ্ধার হয় না। বাট আপনাদের ক্ষেত্রে আমি দেখছি আপনারা মোটামুটি কারেক্ট রিপোর্টিং করেন, এবং বিদেশের এর ক্ষেত্রেও আপনারা আরও বেশি কারেক্ট রিপোর্টিং করে থাকেন। যেমন বাইরে সত্য রিপোর্টটা করায় আমরা কিন্তু সবাই উপকৃত হয়েছি। যেহেতু এনএসআই তো আমার এই কোনো আন্ডারে কোনো অর্গানাইজেশন না, প্লাস এই খবরটা যেহেতু আপনার থেকে আমি পেলাম, আমি এনএসআই আমরা জিজ্ঞেস করতে পারবো। বাট যেহেতু আমি এই খবরটা আগে জানি নি, আর প্লাস এনএসআই আমাদের কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কোনো সংস্থা নয়। এটা তো নর্মাল প্রসেসে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আনার চেষ্টা করব, ইন্টারপোলের মাধ্যমে আমরা আনা। আরেকটা জিনিস জানেন যে বিজিবি বিএসএফ সাথেও কিন্তু একটা থাকে, যারা ওই দেশি, যেমন ধরো আমাদের অনেক সময় যারা স্পেশালি জেলে, এরা ধরা পড়লে এগো কিন্তু প্রপার চ্যানেলে পাঠানো একটা নিয়ম থাকে। এটার ক্ষেত্রেও আমরা ওইভাবে আসামিকে ধরে আনার ব্যবস্থা করা হবে। আপনি যে বললেন যে কমে নাই, এই লাস্ট কত দিনের ভিতরে কয়টা মব হয়েছে আপনি একটা বলেন। এই যে কমে নাই, যে কমে আসছে, মানে আমরা যে এলিমিনেট হয়ে গেছে আমি বলবো না, বাট কমে আসছে। এটা যেহেতু আমাদের একটা সময় আছে, এর ভিতরে আমরা চেষ্টা করব, আর আপনাকে এই সাহায্য সহযোগিতা পাচ্ছি, এটা কমে আনবে। আমরা চেষ্টা করব যত, এই জন্য তো বিভিন্ন ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি উদ্ধার করার জন্য। এখন আমরা চেষ্টা করব যত সম্ভব উঠে নিয়ে আসা। নির্বাচনটা সুস্থ নির্ভর করে হলো জনগণ এবং পলিটিক্যাল পার্টির উপরে, এর হলো মেইন। জনগণ, আমি সবসময় বলি, জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে, পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সেই সময় এই ধরনের সমস্যাগুলি অনেক কমে যাবে। এই যে দেখেন যে জনগণ যে নির্বাচনমুখী হয়ে গেছে, এর হলো মেইন প্রমাণ হলো আপনারা। আজকে কিন্তু আমরা আলাপ করতে আসছি আইন শৃঙ্খলা অন্যান্য, কিন্তু আপনারা কিন্তু চলে গেলেন নির্বাচনের নিয়ে আলোচনায়। জাসমিন, আপনারা কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছেন। যেহেতু আপনারা নির্বাচনমুখী হয়ে গেছেন, আপনারা আবার জনগণকে প্রলুব্ধ করবেন তাড়াতাড়ি নির্বাচনমুখী হয়ে যেতে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে পলিটিক্যাল পার্টিগুলি নির্বাচনমুখী হয়ে যাবে, এবং সবার সাহায্য এবং সহযোগিতায় আমরা একটা সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন তাড়াতাড়ি উপহার দিতে পারবো। আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার একটা কথাই বলছে যে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে যেন একটা নির্বাচন হয়, এটা হলো একটা জাতির আশা। আমরা এই আশাটা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব।